খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর হক আছে কি নাই? হকগুলো আদায় করতে হবে কিনা? একটা হক কি? সবচেয়ে ছোট্ট হক, নবীজির সবচেয়ে ছোট্ট হক কি? কে বলবেন? দুরূদ শরীফ পড়া। একবারে ঠিক কথা বলেছে। অথচ এই ছোট্ট হক আদায় করলে কত সওয়াব! একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নবীজির নাম আসার পরে এই দুরূদ। এমনি দুরূদ হলো বিভিন্নভাবে পড়তে পারেন, বিভিন্নভাবে দুরূদ পড়া যায়। একটা তো নামাজের দুরূদ শরীফ লম্বা, হ্যাঁ, আর একটা আজকে আমি পড়লাম, খুতবাতে দেখেছেন, আল্লাহুম্মা জাআল সালাওয়াতিকা ওয়া রাহমাতিকা, এটা একটু লম্বা। সংক্ষিপ্ত দুরূদ আছে, সংক্ষিপ্ত দুরূদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। বা আরো সংক্ষেপ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি। সকালে 10 বার দুরূদ শরীফ পড়েন, সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পড়েন। নিয়মিত যদি কেউ সকালে 10 বার, সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পড়ে, নবীজির সুপারিশ পাবে। 5 বার কমপক্ষে, কমপক্ষে না, 5 বার আমরা আযান শুনি মসজিদের থেকে। 5 বার কি শুনি? আযান শুনি। 5 বার আযান শুনি। প্রতি আযানের জবাব দিব। আযানের জবাব যদি দেন, মুয়াজ্জিনে যা বলে আপনি তা বললেন, তাহলে নবীজির সুপারিশ পাবেন। আযান শেষ হলো যদি একবার দুরূদ শরীফ পড়েন, এরপরে দোয়াটা পড়েন, তাহলে নবীজির সুপারিশ পাবেন। নিয়মিত আমল করলে, নিয়মিত নবীজির সুপারিশ পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই যে ছোট্ট হক নবীজির, যে দুরূদ পড়া ওজিফা হিসাবে, দুরূদকে ওজিফা বানায় নেবেন দৈনিক, যাতে হয় 100 বার করে পড়লে তো কোনো কথাই না। আর না, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার কমপক্ষে। আর যখন নবীজির নাম শুনবেন সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট হকটার এত সওয়াব। একবার দুরূদ শরীফের কি সওয়াব? 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি আপনার আমলনামায় লেখা হয়, আর আপনার 10 বার প্রমোশন হয়, 10টি দরজা বুলন্দ হয়। এই দরজা বুলন্দ হওয়া মানে কি? প্রমোশন। দুনিয়াতে প্রমোশনের জন্য কত ঘুরে মানুষ, কত দোয়া চায়, কত কি করে। একবার দুরূদ শরীফে আখিরাতে কত প্রমোশন? 10 বার, 10টি দরজা বুলন্দ। মাত্র একবার দুরূদ শরীফের সওয়াব। এটা চিন্তা করেন। নবীজির সবচেয়ে বড় হক হলো, নবীজির সবচেয়ে বড় হক নবীজির প্রতি ঈমান আনা, নবীজিকে আল্লাহ যে শরীয়ত দান করেছে সেই শরীয়তের উপর ঈমান আনা, নবীজির হাদিসকে বিশ্বাস করা এবং হাদিসকে শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করা, নবীজির সুন্নাহর অনুসরণ করা, নবীজির আনুগত্য করা, তার সুন্নাহর অনুসরণ করা, এগুলো হলো নবীজির সবচেয়ে বড় হক। নবীজির প্রতি আল্লাহ হেদায়েতের জন্য যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের প্রতি ঈমান আনা, কোরআন শিখা, কোরআনের জীবন গড়া, এটা নবীজির সবচেয়ে বড় হক। সমস্ত বেদাত থেকে দূরে থাকা, হ্যাঁ, বেদাত থেকে দূরে থাকা। যত বেদিনী, হ্যাঁ, ধর্মহীন যত সভ্যতা আছে, ধর্মহীন সকল সভ্যতা থেকে দূরে থাকা, সকল বেদাত থেকে দূরে থাকা, সকল শিরিক থেকে দূরে থাকা নবীজির সবচেয়ে বড় হক। বলেন সুবহানাল্লাহ। নবীজির সবচেয়ে বড় দুশমন কারা বলেন তো? নবীজির সবচেয়ে বড় দুশমন কাদিয়ানীরা। কারা? কাদিয়ানীরা যদি আপনাকে বকশীবাজার নিয়ে যেতে চায় বয়াত করার জন্য, তাদের কোনো মুআল্লিমের কাছে নিতে চায় বয়াত করার জন্য, তো যাবেন? বয়াত করবেন, তাহলে সঙ্গে সঙ্গে জাহান্নামের টিকিট কিনলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের টিকিট কিনা হলো। কিন্তু আপনার কলিগ সে বকশীবাজার যায়, আপনার পাশের ঘরের থেকে একজন বকশীবাজার যায়, বকশীবাজার থেকে মুআল্লিম নিয়ে আসে, ওখানে তালিম করে, বলেন নাউযুবিল্লাহ। আপনি জানেন বা জানেন না? যদি জানেন না, তাহলে কেন সচেতন না আপনি? আপনার নবী তো আপনাকে বলেছেন তুমি দ্বীন ঈমানের দিক থেকে সচেতন হও, সচেতন নাগরিক বানাও, সচেতন মুসলিম বানাও। আপনি এত উদাসীন কেন? আপনার খবর নেই কা? আপনার বিল্ডিংয়ের ফ্ল্যাটে একজন কাদিয়ানী, আপনার খবর নেই কেন? সে অন্যদেরকে কাদিয়ানী বানাচ্ছে, আপনি জানেন না, আপনার খবর নাই। আপনি এক ডাক্তারের থেকে ওষুধ নেন, ও ডাক্তার কাদিয়ানী, আপনার খবর নাই। তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না, তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না। সে কিন্তু রোগীদেরকে আস্তে আস্তে বকশীবাজারের দিকে নিয়ে যাচ্ছে, বলেন নাউযুবিল্লাহ।
কাদিয়ানিদের পণ্য আছে, আরএফএলের পণ্য, এই প্রাণের, আরো কত নামে কত কি। ওমা, আপনি ইয়েতে সিন্ধাখানা যান, ওখানে দেখেন যে আরএফএলের লোটা। ছি ছি ছি, লজ্জা লাগে না? আরএফএলের বালতিতে গোসল করো, পানের জিনিস খাও, পানের পানি খাও। পানের পানির মধ্যে কোনো প্রাণ আছে নাকি? ওটা তো পাপ আর পাপ। কিভাবে তোমার বাসার লোটা, বালতি আরএফএলে, কিভাবে বাচ্চাদের জন্য নিয়ে চলে আসো চিপস আর এই সেই চকলেট আরএফএল, এই পানের? নবীদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, পুরো উম্মতের দুশ্মন, পুরা মুসলিম বিশ্বের দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক নসিব করে। তাদের হেদায়েতের জন্য দোয়া করি, তাদের হেদায়েতের জন্য দোয়া করি, তাদের খপ্পরে না পড়ি। হ্যাঁ, পারলে তাদেরকে ইসলামের দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই, কিন্তু সচেতন থাকা হলো জরুরি। সচেতন থাকা কি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আর কোনো কাজ আছে না? দোয়া। হুজুর কিছু বলবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ।